একটা কাজ করলে ভগবান আপনার পাশে পাশে থাকবে। উত্তরটা বলে দিই আপনাদের, কারা কারা একাদশী করেন হাত তুলুন। একাদশী হাত তুলবেন যারা করেন। নামান, খুশি হলাম আপনাদের আসরে এসে। যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা নিরামিষ খেতে চান না। আস্তে আস্তে মাথার মধ্যে এইটা ঢুকে আছে, আমিষ খেলে নাকি ব্রেন পাকা হয়, নিরামিষ খেলে নাকি ব্রেন দুর্বল হয়। আমি যুক্তি দেখাবো, আপনার উত্তর দেবেন। ভারতবর্ষের সবচাইতে বিখ্যাত ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে যিনি পেরিয়ে গেলেন, তার নাম বিরাট কোহলি। চরিত্র ঘেঁটে দেখুন, চিরকাল নিরামিষ খেয়েছেন, এখনো নিরামিষ খায়, ব্যাটের পর ব্যাট 6 মারছে। মাছ মাংস খেয়ে 6 মারতে পারছেন না আপনি আমি। বিরাট কোহলি 6 মারছে নিরামিষ খেয়ে। ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন রোহিত শর্মা, ঘেঁটে দেখুন ইতিহাস, নিরামিষ ভোজি, ব্যাটের মধ্যে ছক্কা চলছে। যিনি বিরাট কোহলির স্ত্রী, তার নাম অনুষ্কা। ওই মেয়েটির দিকে তাকিয়ে দেখুন, এই বয়স থেকে নিরামিষ শুরু করেছে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, চরিত্র ঘাটুন, বিখ্যাত বিজ্ঞানী নাম্বার 1, তার চরিত্র ঘাটুন, জীবনে আমিষ মুখে দেখে নাই, নিরামিষ খেয়েছে। প্রশ্ন করবেন আপনারা, এইবার কি করে বোঝাবেন আমাকে যে আমিষ খেলে ব্রেন তৈরি হয়, নিরামিষ খেলে হয় না? তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন, যত বড় বড় গুণীজন জ্ঞানীজন আছেন, নিরামিষের পথে হেঁটেছে। আমি এক জায়গায় কীর্তন করছিলাম, একজন স্কুল টিচার, তিনি রিটায়ার করবেন, তার বয়স 60 পেরিয়ে গেছে। এই 60 ঢুকবো রিটায়ার করবেন পরের বছর। তাকে দেখে মনে হচ্ছে যেন 45 বছর বয়স। জিজ্ঞেস করলাম, এত সুন্দর শরীরটা রেখেছেন কি করে? বলে, বাচ্চা থেকে আমার বাবা মা শিখিয়ে দিয়েছে আমিষ খাওয়া চলবে না। আমি খাই না, আমার মেয়ে ডক্টরেট করছে, ও খায় না, আমার ছেলে খায় না। ছেলেগুলোর চেহারা দেখুন, চকচক করছে। সাধুগুরু বৈষ্ণব নিরামিষ খাচ্ছে, প্রায় 10 কিলোমিটার হেঁটে চলে যাচ্ছে। আর যারা আমিষ খাচ্ছে, তাদের কারো কোমরে ব্যথা, নালে হাঁটু ব্যথা, নালে পেট মোটা, নালে ঘাড় মোটা, নাহলে সুগার। অনুকূল ঠাকুর বলেছেন, যারা আমিষ খায় তারা কলা গাছের মতো হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে। যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। দেখে নেবেন, আমিষ খাওয়া লোকের চাইতে নিরামিষ খাওয়া লোকের রোগের সংখ্যা কম। রোগ সবার আছে, বেশি কাদের আমিষ খাচ্ছে যারা, তাদের নিরামিষ খাচ্ছে তাদের রোগ কম। বড় বড় বৈষ্ণবরা 80-90 বছর বয়স এখনো হাত তুলে কীর্তন করছে। আপনি মাছ মাংস খাচ্ছেন, 50 বছরে নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছেন, 1000 রকম রোগের বাসা বেঁধেছেন। অনুকূল ঠাকুর বললেন, যে যত ত্যাগী সে তত নিরোগী, যে যত ভোগী সে তত রোগী। কিছু মনে করবেন না, সিনেমার নায়ক নায়িকা 50 বছর বয়স, দেখে মনে হবে 35 বছর বয়স। চমকে যাবেন, খাবারের হিসাব শুনলে চমকে যাবেন। সেদ্ধ খাবার খায়, তেল খায় না, মশলা খায় না, নিরামিষ জাতীয় খাবার পছন্দ করে। শরীর দেখুন ফিট হয়ে আছে। আর কত উদাহরণ দেব, যদি পশুর দিকে যাই তাহলে দেখবেন বাঘ মাংস খায়, হরিণ ঘাস খায়। হরিণকে বাঘ তেড়ে নিয়ে বেড়ায়, হরিণকে ধরতে পারে না, এত স্পিড হরিণের। কিন্তু হরিণ যখন হোঁচট খেয়ে পড়ে যায় তখন বাঘ ধরে, ধরতে না পারলে বাঘ করে, কিন্তু হরিণ দৌড়ায় তার আগে হ্যাঁস ফ্যাঁস করে না, কিচ্ছু করে না। সবাই লক্ষ্য করবেন, গরু নিরামিষ খায়, ঘাস খায়, কত বোঝাই করা মাল সে টেনে নিয়ে যাচ্ছে। আপনাদের আর কত বোঝাবো? নিবেদন আপনাদের কাছে, আপনি নিরামিষ খান, আপনি ফিট থাকুন। বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা নিরামিষ খেয়েছেন, বড় বড় জ্ঞানীজনরা খেয়েছেন। নিরামিষ খেলে শরীর ভালো থাকে। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন।
তখন একজন বলছে ছেলে, মেয়ে। আচ্ছা মায়েরা, একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল, অসুরটা বিষ্ণুকে পারছে না, ভগবান বিষ্ণু চালাকি করে গুহাতে ঢুকে গেল, আর অসুর সঙ্গে সঙ্গে বলল এবার তুমি যাবে কোথায়, এবার তোমাকে ছেড়ে কথা কইব না। যেই না অসুর মারতে গেল ভগবান বিষ্ণুকে, ভগবান বিষ্ণু তার শরীর থেকে একটা জ্যোতির সৃষ্টি করলেন, সেই জ্যোতি থেকে একটা রমণীর জন্ম হলো, মেয়ে। সেই মেয়ে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে অসুরের মস্তক ছেদন করল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না তুই তাকে মেরে ফেললি। মেয়েটি বলে উঠল, ভগবান আপনি আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে আমার জন্ম, আপনার শক্তিতে আমি শক্তিময়ী, আমি তাকে মেরে ফেলেছি। বলো প্রভু। বলে কি? আমি যে মেয়ের রূপে জন্ম নিলাম, আমার জায়গা কোথা হবে? আমাকে এমন জায়গায় দাও যেন পবিত্র হয়। ভগবান বললেন, তোমার নাম রাখলাম একাদশী। যে সমস্ত মানুষ টাকা পয়সা নাই, তীর্থে যেতে পারে না, তীর্থের ফল সব ভোগ করবে যদি তোমার মধ্যে কেউ বর্তমান হতে পারে, একাদশী করতে পারে। শাস্ত্রের দিকে গেলে মায়েরা সব তীর্থের ফল এক জায়গায় পাবেন যদি আপনারা একাদশী করতে পারেন। ভালো করে শুনবেন সবাই। এই একাদশী কেন করবেন? বিজ্ঞানের যুক্তি কি? বিজ্ঞান কি যুক্তি দেখাচ্ছে দেখুন আপনারা। বিজ্ঞান যুক্তি দেখাচ্ছে, একটা মেশিন যখন প্রতিদিন কাজ করছে, সপ্তাহে একদিন তাকে রেস্ট দিচ্ছে। কোম্পানিতে চাকরি করুন, 7 দিনের মধ্যে একদিন রেস্ট। কেন? মেশিন কাজ করছে, একদিন তাকে রেস্ট দেওয়া দরকার। আমাদের শরীরে কলকবজাগুলো প্রতিদিন কাজ করছে, একদিন একাদশী করলে একে রেস্ট দিন, এ দীর্ঘ জীবন লাভ করবে, আরো শক্ত হবে, আরো ঠিক থাকবে। বিজ্ঞান বলছে। আপনারা সবাই লক্ষ্য করবেন, যদি আপনারা একাদশীর দিনে খেতে পারবেন, নির্জলা একাদশী করলে ভালো। এখন নির্জলা একাদশী করলে প্রায় লোকের তো গ্যাস হয়ে যায়, ওটা উত্তম একাদশী করতে পারলে ভালো। না করতে পারলে কি করবেন মা? মধ্যম একাদশী। কি কি? ফল খাবেন, সবজি খাবেন, দুধ খাবেন, দুধ থেকে তৈরি যা কিছু জিনিস খাবেন, কিন্তু মাথায় রাখবেন সেদিন কিন্তু যত কম খেতে পারবেন তত আপনার লাভ। সেদিন খাবো খাবো ভাব থাকলে হবে না। একাদশী মানে আমি খাই না এটা নয়, একাদশী মানে শর্ত। কি শর্ত? ভালো কিছু খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, এরকম চিন্তা ভাবনা ভেতরে থাকলে আপনার একাদশী করা সার্থক। প্রতিজ্ঞা করতে হবে একাদশীর দিনে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না। এই ভাব যদি কারো থাকে তবে একাদশী করা সার্থক। মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশী মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিচ্ছু খাই না, একবারে সন্ধ্যের পরে খাই, ভোরবেলায় খাই, থুতু গেলে না। আমাদের একাদশীতে আপনারা অনেক কিছু খেতে পারেন, তবু একাদশী করতে পারে না। 12 মাসে 24টা একাদশী হয়। যদি পারেন রামনবমী, জন্মাষ্টমী, 24 দিয়ে 26টা হলো, 30টাও করতে হলো না। তাহলে আপনারা সবাই লক্ষ্য করুন, একাদশী সবাই করবেন নিজের শরীরের মঙ্গলের জন্যে, নিজের সংসারের মঙ্গলের জন্যে, ভগবানের প্রিয় হবার জন্যে, আর চতুর্থ হচ্ছে তীর্থস্থানের ফল লাভ করবার জন্যে। হাই তুলবেন না, শুনে নেবেন মন দিয়ে। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করুন। একাদশীর আগের দিনে, কাল একাদশী, আজকে রাত্রিবেলায় ব্রাশ করুন শোবার সময়। আজকেই জিভ ছুলে নিন, কাল নয়। কেন? যে পেস্টটা নিচ্ছেন ওর মধ্যে লবণ থাকে। একাদশীর দিনে লবণ খেতে নাই, আগের দিনে পেস্ট করে নিতে হয়। আর জিভ ছুলে নিতে হয় কেন? একাদশীর দিনে যদি কোনো অঙ্গ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, তার একাদশী হয় না। জিভ ছুলতে ছুলতে যদি আপনার রক্ত বেরিয়ে যায়, তাহলে কি হবে মা? আপনার একাদশী হবে না। এইবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গরম জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন, শুভ্র পোশাক পরবেন, ভগবানের পুজো করবেন। স্নান টান করার পর ভগবানের পুজো করে ভগবানের প্রসাদ তৈরি করবেন। আপনাদের কাছে নিবেদন, খাবেন কি? নির্জলা একাদশী উত্তম একাদশী। যদি কেউ না থাকতে পারেন, অনেকে বলে আমি মেডিসিন খাই, আমি করতে পারবো না। বিধি আছে, যদি কেউ অসুস্থ থাকেন তিনি মেডিসিন খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার বলে দিই, একাদশীর দিনে আপনি একটা সবজি করতে পারেন। কি কি দিয়ে? কাঁচা কলা, পেঁপে, আলু। সরষের তেল ব্যবহার করবেন না, আপনি সাদা তেল ব্যবহার করবেন, ঘি ব্যবহার করবেন। গায়ে সরষের তেল মাখবেন না। কি মাখবেন মায়েরা? কি মাখবেন? নারকেল তেল মাখবেন।
না পারলে ভালো, কোনো অসুবিধা নেই। সেদিন কিন্তু বিছানায় শোবেন না যেখানে আপনি প্রতিদিন শোন, নিচে কম্বল পেরে সুস্থভাবে সুন্দর বিছানায় শয়ন করবেন পবিত্রভাবে। দেখুন কত পবিত্রতা ভাব আছে, আপনার জীবন পাল্টে যাবে, আপনার সংসার পাল্টে যাবে। আপনি ভাবতেই পারবেন না আমি কি ছিলাম, আমি কোন জায়গায় এলাম। আমি বারবার নিবেদন করবো প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের কাছে, আপনারা একাদশী করুন, একাদশী করলে জীবন সফল হবে। এইবার আপনাদের বলে যায় মায়েরা, যদি একাদশীর দিনে আপনারা লবণ খাবেন কিন্তু সন্দক লবণ ব্যবহার করবেন, এই লবণ নয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, একাদশীর দিনে নির্জলা একাদশী করলে কি বলে ওটাকে? উত্তম একাদশী। ফলমূল দুধ খেয়ে সবজিকে একাদশী করলে কি করা হয়? মধ্যম একাদশী। অনেক জায়গায় আবার বলে গুরুরা কি বলে, আটা খেয়ে একাদশী করো। ওই দিন একাদশী হয় না, আটাদশী হয়, একাদশী হবে না। কিন্তু আমি একবার মালদাতে গান করতে এসেছিলাম, একজন ব্যক্তির বাড়িতে আমার বাসা। তিনি বললেন, প্রদীপ বাবু আজকে তো একাদশী। বললাম হ্যাঁ করবেন? বলে হ্যাঁ। ও মায়েরা, কি দিয়েছে দেখুন, 4 গ্লাস দুধ দিয়েছে, 4 রকমের পায়েস দিয়েছে, 3-4 রকমের সবজি দিয়েছে, 2 থালা ফল দিয়েছে। আমি মনে মনে ভাবলাম এরকম একাদশী হলে তো আমি প্রতিদিন করব। এটার নাম কোনো একাদশী নয়। উত্তম একাদশী নির্জলা একাদশী, মধ্যম একাদশী ফলমূল খেয়ে। আর আমি যে একাদশী করেছিলাম ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। ধমাধম একাদশী করবেন না, উত্তম একাদশী করবেন। কলিযুগে যত ধর্মীয় অনুষ্ঠান হবে আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিছুই থাকবে না। বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না। এখন আপনাদের দক্ষিণ দিনাজপুরে দুর্গাপুজো হয়, হাত তুলে বলুন তো, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলবেন। হ্যাঁ, দুর্গা দেখতে যাস? প্যান্ডেল দেখতে যায় না দুর্গা দেখতে যায়? সব তো লাইটিং আর প্যান্ডেল দেখতে যায়। দুর্গা তো ছোট করে বসে থাকে ভেতরে। আবার দুর্গা 4 দিন পর কৈলাস পর্বতে গিয়ে বাবা শিবকে বলে, এবছরটা গেলাম, পরের বছর যাব না, যা ডিজে বাজার জোর, ওদের হাটের অবস্থা খারাপ, আমারও খাওয়ার অবস্থা। শুধু তাই নয় মায়েরা, আমি এবছর দুর্গাপুজোয় গান করতে যাচ্ছিলাম। লজ্জার ব্যাপার, আমাদের লজ্জা লাগা দরকার। অন্যান্য ধর্মের মানুষ আমাকে চিৎকার করে বলে, প্রদীপ বাবু আপনি তো হিন্দুদেরকে খুব বোঝান, লোককে খুব বোঝান, আপনি বলুন তো আপনাদের দুর্গাপুজো হচ্ছে, দেখা যাচ্ছে থিম করেছে কি? থিম করেছে কি? বিরাট বড় প্যান্ডেল, দুর্গা ছোট মতো, আর থিম করেছে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে। কোন লজ্জার ব্যাপার! জিজ্ঞেস করতে গেলে বলে থিম করেছি, কোন শাস্ত্রে লেখা আছে? আমরা ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এটা আমাদের দিকে আমাদের নজর নেই। তার মানে কি মা, ধর্ম আছে কিন্তু আসলটা নাই, নকলটা আছে। আবার এখন দেখবেন হিন্দুদের অধঃপতন কোথায় বলুন তো? আসতে, হিন্দুদের অধঃপতন কোথায়? দেখবেন মুরগির দোকান করেছে, আবার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। না কোন জায়গায় গেছি দেখুন, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। না হাসি নয়, এটা আমাদের লজ্জা। কৃষ্ণের নামে মাংসের দোকান খুলেছে, আবার মুরগির মাংস। না আপনি অন্য নাম দিন, আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, চৈতন্য শু হাউস। চৈতন্যের নামটা জুতোর প্যাকেটের উপর, আর ভেতরে জুতো আছে। আপনিও বুঝছেন না, আমিও বুঝছেন না। চৈতন্য সুহাস থেকে নিয়ে দিব্যি রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা কত অধঃপতনের দিকে যাচ্ছি। আচ্ছা মায়েরা, যে রাধা কৃষ্ণকে আপনি পুজো করছেন বাড়িতে, কি করে পুজো করছেন? আপনি খুব ভক্তি করে পুজো করছেন। আবার সেই রাধা কৃষ্ণকে আপনি ধূপ দিচ্ছেন, ধূপের প্যাকেটে রাধা কৃষ্ণের ছবি থাকে। যখন ধূপ শেষ হলো তখন কি করেন? নর্দমাতে ভেসে ভেসে বেড়াচ্ছে। একদিকে পুজো করছেন, একদিকে মাকে ভাসাচ্ছেন, প্রভুকে ভাসাচ্ছেন। তাহলে আপনারা কোন জায়গায় পৌঁছাচ্ছেন? আপনাদের কাছে নিবেদন রইল, এমন কিছু কাজ করুন যে কাজটা করলে হিন্দু সনাতন ধর্মের উপরে কেউ দাগ দিতে না পারে, যে কাজটা করলে হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে পারি। আমরা গর্ব করে যেন বলতে পারি আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। যেটা বলেছিল কে? না, আমেরিকাতে সম্মেলনে গিয়ে চিৎকার করে বলেছিল বিবেকানন্দ, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। এটা যেন গর্ব করে বলতে পারি। কৃষ্ণ বলল কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। আপনাদের 2টো করে মুখ আছে নাকি? অনেকে দেখছে, তাহলে পেছনে হয়ে গেল নাকি? কলিযুগের মানুষের 2টো মুখ, একটা ভেতরে,
একটা বাইরে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, পটলের বাবা পটলের মা মঞ্জুকে বলছে, তোমার মতো মেয়ে দেখতেই হয় না, এত সুন্দর মেয়ে তুমি, যেমন গুণবতী তেমন রূপবতী। পটলের মা তখন আয়নাতে গিয়ে তাড়াতাড়ি দেখছে যে আমি কি সুন্দর দেখতে। তখন পটলের বাবা মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ অন্য একজন ঢুকতে পারছে। তার মানে বুঝতে পারছেন তো, ভেতরে একটা কথা আর বাইরে আর একটা কথা। যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে। রামবাবু জিজ্ঞেস করছে, শ্যামবাবু কেমন আছেন? শ্যামবাবু বলল, ভালো আছি, আপনি ভালো আছেন তো? রামবাবু কিছুক্ষণ পর মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে। তার মানে কি, কলিযুগের মানুষের দুটো করে মুখ, একটা বাইরে একটা ভেতরে। দেখা হলে একরকম বলবে আর পেরিয়ে গেলে আর একরকম বলবে। আপনারা যারা মা বাবা সেজেছেন তারা শুনে রাখুন, কলিযুগের মা বাবা কেমন হবে। কলিযুগের মা বাবা ছেলেকে মানুষ করতে করতে একবারে জীবন্তে মেরে ফেলবে। তার মানে কি, এখন থেকে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, বাচ্চাকে আপনি জীবন্তে মারছেন। এখন থেকে বাচ্চা 14 কেজি ওজন হলে 25 কেজির ব্যাগ চাপাচ্ছেন, আর বলছেন কি, পাশের বাড়ির ছেলেটার চাইতে তোকে রেজাল্ট করতে হবে, কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে। আপনারা ছোট থেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, বিবেকবান সন্তান করছেন না। বৃদ্ধ বয়সে আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আপনাদের কারণে। বা বিবেকানন্দ বলেছেন, জীবন্তে মরা, বেঁচে রইল, মা চিনল না, বাবা চিনল না, শিক্ষিত হলো। এরকম শিক্ষিতের কি দাম আছে? মায়েরা, বাচ্চা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে এইটা বলুন, কি মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, বাবা মাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন তবে হবে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে, তার একটা বাচ্চা আছে, সবাই লক্ষ্য করুন, একটা বাচ্চা আছে, তাকে টিফিন বাক্সে খাবার দিয়ে দেয় আর বলে, নিজে খাবি, কাউকে দিবি না। আমি কষ্ট করে রান্না করে দিলাম, স্কুলে চললি টিফিন বাক্সে টিফিন নিয়ে, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে কি করলো, বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। কেন? আপনি শেখাচ্ছেন, আপনার বাচ্চা শিখছে, তার মানে জীবন্তে আপনার বাচ্চাকে মেরে দিচ্ছেন। এখনকার বাচ্চারা বড় হলে মা বাবাকে দেখে, জোরে বলবেন, আপনাদের দক্ষিণ দিনাজপুরে দেখে, অন্য জায়গায় দেখেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন, বড় বাস্তবের সঙ্গে মিল আছে। আপনাদের ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে দেখে, বাবা জোরে বলুন হ্যাঁ না। এরা ইশারা করেছে না, দেখে না। এই রোগটা সব জায়গাতে আছে। আমি আমাদের দেখিয়ে দিই, আপনাকে প্রমাণ দেখিয়ে দিই। আপনার বাচ্চা দেখবে না কেন? বাচ্চা থেকেই তো আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমি মা বাবাকে দেখব না। কোথায় বলুন তো? এই দিকে তাকান। বাচ্চা ছেলে যখন ছোট থাকে, মা যখন কোলে নিয়ে থাকে, আমার দিকে তাকাবেন তো সবাই যারা মা হয়েছেন, যখন বাচ্চারা কোলে থাকে পা গুলো নড়ায় না মাথাটা নড়ায়? বলে বলুন, জোরে বলুন। পা গুলো নড়ায়। মা কি বলে? খোকা তুই বড় হবি। পাটাকে নড়িয়ে বলে, হব মা। দেখে নেবেন আপনারা। খোকা তুই পড়াশুনো করবি, করব মা। খোকা তুই চাকরি করবি, করব মা। তারপর তোর বিয়ে দেব, বলতে হবে না। আচ্ছা, তারপর তুই হবি, আমি হব বুড়ো, তুই হবি আমার ছেলে, আমি বুড়ো হয়ে যাব, আমি তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন বলে, সেটি হবে না। সিগন্যাল দেয় নাই? আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের দক্ষিণ দিনাজপুরে নাই, আমাদের ওদিকে আছে। কেউ যদি মারা যায়, ধরুন আপনার মা মারা, আমার মা মারা গেছে ধরুন, তখন 2-4 জনকে বলা হচ্ছে, তাহলে এবার চলুন, যেতে পারি কিন্তু আগে মানে চাই আর কি, মানে মরতে গেলেও চাই। যা করবেন, যদি দুর্গা পুজো করবেন, দেখবেন দুর্গা পুজো গোটাটাই হয়ে গেল, শেষে দেখবেন আবার পরে মানে সারা পুজোটা সুন্দর করে কাটালো। মানে আমাদের নিয়ম আছে, শাস্ত্রে বোধ হয় যে শেষের দিনে খাবি। এই দিকে তাকাবেন, মজা আছে, কীর্তনের যুক্তি আছে। হ্যাঁ, এর বোঝে।
মানে এ একবার পাকাপাটি আছে আর কি। এ আরো বড় হলে আরো কত বুঝবে আমি সেইটা ভাবছি। কি সুন্দর এদিকে শোন। দুর্গা পুজোর সময় মায়েরা লক্ষ্য করবেন, একটা ছেলে দুর্গা পুজো করেছে, শেষে সারা 3 দিন ধরে নিরামিষ খেয়েছে, মাকে পুজো করেছে। মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছে, তখন মা যখন জলে ডুবছে, তখন ও মদ খেয়ে বলছে আবার মা ডুবছে আর ছেলে খুব নাচছে। একদিন ওই ছেলেটা নদীতে নৌকাতে পেরোচ্ছে, নৌকাটা ডুবু ডুবু, তখন মাকে ডাকছে, মা প্রতি বছর তোর পুজো করি, আমি নৌকায় ডুবতে চললাম, এবার তুই বাঁচা। মা দুর্গা তখন পারে এসে খুব নাচতে শুরু করেছে। তখন ছেলে বলছে, মা আমি ডুবছি আর তোর মজা হচ্ছে, তুই নাচছিস। বলছে, আমি যেদিন ডুবছিলাম সেদিন তুই কি করছিলি? না কি বলছেন? এটা বুঝিস তো? এটাও বুঝি। আচ্ছা, যেটা বুঝবি না সেটা বলে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এটা আবার শুনে রাখুন মায়েরা, সব কিছুতেই এইটা কারণটা কি বাচ্চা যখন ছোট থাকে তখন দেখবেন আজকালকার মেয়েদের দেখবেন একা সংসার চলে না। কার বাচ্চাগুলো খাচ্ছে কিছু মনে করবেন না, আমি মজা করার জন্য বললাম, অপরাধ নেবেন না। লক্ষ্য করুন না, কিছুটা প্রমাণ বটে কিনা আপনারা ভেবে দেখুন। বাচ্চা যখন ছোট থাকে, মা কাজে যায়, কাজের মেয়েকে বলে বুকের দুধ দিয়ে চলে গেলাম, সন্ধ্যাবেলায় আসবো, বুকের দুধ দেবো। এখন তুই এক কাজ কর, বোতলের দুধটা বাচ্চার মুখে দিয়ে দে। ছেলে ওই যে বোতল ধরতে শিখলো, বড়তে বোতল আর ধরা ছাড়লো না। আপনারা বাড়িতে পরীক্ষা করে দেখবেন, আপনাদের গাভীর যদি নতুন বাছুর হয়, তাহলে বাছুরটা যেদিকে দৌড়ে দৌড়ে যাবে, গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন দৌড়াবে। কেন দৌড়াবে? যদি বাই চান্স বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, এই জন্য গাভী পাগলের মতো ছুটবে তার গাভীকে রক্ষা করার জন্য। আপনারা যদি কেউ প্রাণ মন দিয়ে ভগবানকে ডাকতে পারেন, যদি রাস্তায় যেতে যেতে উল্টো পথে চলে যান, কুপথে চলে যান, ভগবান গাভীর মতো আপনার পেছন পেছন ছুটবে আপনাদের ভক্তকে রক্ষা করার জন্য। এই জন্যে বাবা, ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। আস্তে একটা একটা করে তত্ত্ব বলে দিয়ে যায়। কৃষ্ণকে ডাকছেন, কৃষ্ণ আসল, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম। ফাঁকে একটা কথা আপনাদের বলে যায়, দেখবেন মায়েরা, বাড়িতে দাদা ভাইয়েরা হওয়া কাজ হয় না। একটা কাজ হতে হতে হচ্ছে না, কাজ সফল হচ্ছে না, বাড়ি তৈরি করতে যাচ্ছেন, বাধা হয়ে যাচ্ছে। এও কিন্তু ভাবতে হবে আপনাকে, বিভিন্ন দেবদেবীর একটা করে কুদৃষ্টি থাকে। শনির 7.5 দশা। এইদিকে জ্যোতিষশাস্ত্র বলল, মায়েরা আপনাদের জীবনে ভালো কাজ হতে হতে হচ্ছে না, এই হলো আর হতে হতে হচ্ছে না। ভালো বাড়ি তৈরি করছেন, আপনার বাড়িটা তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? জ্যোতিষকে দেখাবেন, তিনি বলছেন শনি 7.5 দশা। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা একটা কাজ করবেন, ঈশ্বর কৃষ্ণকে তো ভজন করবেন, তার সঙ্গে দেবতাদের মধ্যে একটা দেবতা আছে, তার নাম হচ্ছে শনি দেবতা। 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ আছে, তার নাম শনি গ্রহ। যদি পারেন আপনারা, তবে শনিবার দিন কিছু কাজ করলে জ্যোতিষশাস্ত্র বলল আপনাদের শনির দশা কেটে যাবে। এই কথাগুলো মাথায় নিয়ে যান, যদি জীবনে এরকম ঘটনা ঘটে আপনি সফলতা লাভ করবেন। কিরকম? শনিবার দিন শনি দেবতার পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন শনি দেবতাকে পুজো করতে গেলে কি রঙের ফুল দিতে হয়, এগুলো জানতে হয়। জোরে বলুন। খুব সুন্দর কথা। শনি দেবতাকে পুজো করতে গেলে নীল রঙের ফুল দিতে হয়। শনি দেবতা যদি লোহার তৈরি হয় খুব ভালো, রংটা কিন্তু কালো হবে। যখন মায়েরা শনি দেবতার পুজো করবেন তখন মাথায় রাখবেন আপনাকে কালো শাড়ি পরে পুজো করতে হবে। শনি দেবতার পুজোর দিনে, শনিবার দিন
শনি দেবতাকে কালো সরিষা দিলে শনি দেবতা সন্তুষ্ট হয়। শনি দেবতাকে সন্ধ্যাবেলায় সরিষা তেলের প্রদীপ দিলে শনি দেবতা সন্তুষ্ট হয়। একটা বিরাট বড় জিনিস আপনাদের বলে যাব, যদি আপনাদের হওয়া কাজ না হয় শনি দেবতাকে সন্তুষ্ট করা যায়। জ্যোতিষশাস্ত্র বলল শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ মানে পাকুড় গাছ, পাকুড় গাছের নিচে জল দিয়ে পাকুড় গাছটাকে প্রণাম করুন। সন্ধ্যাবেলায় পাকুড় গাছে নিচে একটা সরিষার তেলের প্রদীপ দিন। 100% গ্যারান্টি দিচ্ছে জ্যোতিষশাস্ত্র, আপনার শনির দশা কাটবে কাটবে কাটবে। শনি দেবতাকে যখন পুজো করবেন, শনি দেবতার দিকে তাকিয়ে তাকিয়ে পুজো করতে নেই, শনি দেবতার চরণ প্রান্তে তাকিয়ে পুজো করতে হয়। শনি দেবতার বদনের দিকে তাকিয়ে পুজো করতে হয় না। শনি দেবতার দেবতা, তার আরাধ্য দেবতাকে বাবা শিব, তাই সে কাউকে ছাড়ে না যদি একটু গন্ডগোল হয়। বাবা শিবকে দুর্গা একবার বলেছিল তুমি কৈলাস পর্বতে থাকবে, একটা বাড়ি করে দেবে না? বলে বাড়ি তো করবো, শনির কুদৃষ্টি আছে, এখন আমার উপরে অসুবিধা আছে। বলে কোনো অসুবিধা নেই, শনি তো তোমার শিষ্য, তোমাকে তো গুরু হিসাবে মানে, তুমি এক কাজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু শনি দেবতা কি করেছিল না, শিবের প্রতি কুদৃষ্টি দিয়েছিল আর বাড়ি তৈরি হয় না। এটা পৌরাণিক কাহিনী বলছে, আর আমি বলি না। সবাই লক্ষ্য করুন মায়েরা, শনি দেবতার পুজোর দিনে যদি কাউকে দান করতে পারেন, অন্নহীনকে অন্ন দান, বস্ত্রহীনকে বস্ত্র দান, জুতো দান করতে পারেন, জুতো কিনে কাউকে দান করতে পারেন, তাহলে কিন্তু শনির দশা আপনার কাটবে। শনিবার দিন 3 থেকে 7 শনিবার যদি আপনি বাবা শিবের পুজো করতে পারেন, শনির দশা কাটতে পারে। 2 থেকে 7 শনিবার আপনারা কি করতে পারেন, শনি দেবতার পুজো করতে পারেন। আপনাদের বাড়িতে শনির কুদশা কিন্তু, কুদৃষ্টি কিন্তু আপনার কাছ থেকে সরে যাবে। বারবার নিবেদন রইল, যে কথাগুলো বললাম আপনারা একটা একটু করে মাঝে মাঝে স্মরণে রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন। এগুলো সব জ্যোতিষশাস্ত্র থেকে নেওয়া, জ্যোতিষের গল্প থেকে নেওয়া। আপনারা জিনিসগুলোকে ব্যবহার করুন, আপনাদের জীবন যুদ্ধে আপনারা জয়লাভ করবেন। শনির সারি দশা, শনির কুদৃষ্টি আপনার উপরে কোনোদিন পাপ করবে না। শনিবার দিনটা চেষ্টা করবেন আপনারা বাড়ি বাড়ি নিরামিষ করবার, শনি দেবতা খুব খুশি হয়ে যায় কিন্তু। আচ্ছা এইবার হাত তুলুন তো, তুলসীর মালা নিয়ে কারা কারা নিরামিষ খান, একটু হাত তুলুন তো। অনেক কমে গেল কিন্তু, আসলে কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। এই যে তুলসীর মালা আপনারা পড়েছেন, আপনারা পড়বেন। তিলক নিয়েছেন অনেক বাবা, প্রণাম জানাই তাদেরকে যারা তিলক নিয়েছেন। একটু বলে রাখি মায়েরা, আমি তিলক নিয়েছি, আপনারা নেবেন। কিন্তু একটা সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের, কি বলুন তো, কেউ যদি তিলক নেয় পাশের বাড়ির লোকটা দেখবেন তার পেছনে লেগে যায়। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক নিয়েছে, মালা নিয়েছে, পাশের বাড়ির 5 জন বলা বলি করছে, বাবারে দিদি হারানের বউ বোধহয় প্রথমেই ভগবানকে পেয়ে যাবে, ওর কি ঢং, দিদি মালা নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে। এইটা আমাদের লজ্জা। কিন্তু জেনে নিন, যারা কৃষ্ণ ভক্ত আছেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, যারা নিন্দুক তারা কুকুরের মতো, নিন্দুকের দিকে কেউ তাকাবেন না, কৃষ্ণ ভক্ত যারা হবে। এটা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা। এই যে তিলক আপনারা করবেন, সহজ পদ্ধতি বলে দিই, কাল থেকে আপনারা এই পদ্ধতিতে তিলক করবেন। যদি কেউ মনে করেন যে তিলক কেউ দেখতে পাবে না কিন্তু আমি করব, তাহলে আমি তার উপায় বলে দেবো। আপনারা বাড়িতে স্নান করবেন, হাতে জল নেবেন, তাকান আমার দিকে, কোনো তিলকের চিহ্ন থাকবে না। যারা মনে করেন যে আমরা তিলক নিলে আমাদের লজ্জা লাগে, তাদেরকে বলে যায় আমার দিকে তাকান। শাস্ত্র বলছে জল তিলকের বিধি আছে। আপনি স্নান করবেন, সবার কাছে নিবেদন রইল, যে যা খাচ্ছেন খান, কিন্তু কাজটা করুন। স্নান করার পর কি করবেন, হাতে জল নেবেন, এই আঙুলে করে জলটা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করবেন, তিলক করে নেবেন। জল তিলক কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। আমি যেমন তিলক করেছি, এরকম জল দিয়ে আপনি তিলক করে নেবেন।
এবার কেউ দেখতে পেল না, জল তিলক হলো, আপনার লাভ হলো। 2, যদি মনে করেন যে আমি একটু তিলক নিলে কেউ যদি আমার দেখে নাই, মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়, নিজে করবেন অপরকে শেখান। কিরকম? আপনি তুলসী মঞ্চে জল ঢালার সময় তুলসী মঞ্চের মাটি, মানে গাছের নিচে যে মাটি, ওই মাটিটা এই আঙুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এখানটা ফোঁটা নিয়ে নেবেন। বিরাট লাভ, কিন্তু সবার কাছে বলে যায় বিরাট লাভ, বিরাট লাভ আপনাদের। শুধু 1 মাস করে দেখুন আপনার ভাগ্য পাল্টে কিনা, তুলসী দেবীর কৃপা হয় কিনা, কৃষ্ণের কৃপা হয় কিনা। কি করবেন? স্নান করার পর প্রত্যেকে তুলসী গাছে জল দেবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই। তুলসী গাছের জল দেওয়ার নিয়ম হচ্ছে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত, যে কোনো সময় দিতে পারেন। সূর্য ওঠার আগে দেবেন না, সূর্য ডোবার পরে দেবেন না, সূর্য ওঠার আগে থেকে সূর্যটার ডোবার মাঝে পর্যন্ত, মানে শেষ পর্যন্ত আপনি দিতে পারেন। এইবার আপনি মাটিটা কি করবেন? নিয়ে কেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফোঁটা দিলেন। প্রশ্ন হবেন, প্রদীপ বাবু আমি কেন এই আঙুলটা ব্যবহার করব? এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙুল। এটার নাম কি? এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এখন প্রশ্ন হবে, আপনি এই আঙুলটা করে কেন আপনি তিলক নেবেন? শাস্ত্র বলছে এই অনামিকা মানে কারো নাম নয়, যে অনামিকা মানে নাম নেই তা নয়, অনামিকা হলো ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলটা কি করবেন মা? যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা তাকিয়ে দেখুন তো, আমি মিথ্যা বলছি না সত্য বলছি। গুরুমন্ত্র নেবার সময় কোন আঙুল থেকে ব্যবহার করা হয়? জোরে বলুন। সব সময় এই আঙুল থেকে ব্যবহার করা হয়। এই আঙুলটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে করে তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙুলে করে বাতাসা গোবিন্দকে দেবেন। ভগবানের ব্যাপারে যে কোনো ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এই আঙুলটাই ব্যবহার করবেন, আপনাদের জীবন কিন্তু সফল হয়ে যাবে। যদি সাধ্য সাধন করতে চান, ভগবানের কৃপা পেতে চান। তুলসীর মালা যারা পড়েছেন তারা ভালো করেছেন। যদি কেউ পড়তে না পারেন, মনে করেন যে আমার মাছ মাংস খাবার ইচ্ছা আছে, আপনি বেলের মালা পড়ুন। কেন? সাইকেলে চাপতে গেলে প্রথমে হাফ পেডেলে চাপে, তারপর সিটে চাপে। আগে আপনি হাফ পেডেলে চাপতে শিখুন, তবে তো সিটে চাপবেন। বেলের মালাটা পড়ুন না, আপনি যা খাচ্ছেন খান। যখন বেলের মালা পড়বেন তখন আপনার আস্তে আস্তে রুচি কমবে, যে আমি এবার আর এগুলো নেব না, তুলসীর মালা নেব। আপনার ভক্তি কিন্তু আস্তে আস্তে জন্মাবে। যে কোনো কাজ করুন, বড় বড় মহাজন মহাজ্ঞানী যারা পৃথিবীতে বড় হয়েছে সবাই কিন্তু ধর্মকে সঙ্গে করে হয়েছে। যিনি আমাদের মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়িটা চেঞ্জ করেছিলেন। জোরে বলবেন হ্যাঁ না না? মনমোহন সিং মাথার পাগড়িটা ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, তুই যতই বড় হ না কেন মাথার পাগড়ি তোর থাকবে, আপন ধর্ম থাকবে, নইলে তুই উঠতেও পারবি না উপরে। ধর্মকে ঠিক রেখে কাজ করতে হবে, আপনার জীবন সুন্দর হবে। অধর্ম করবেন, আপনি পাপের পথে যাবেন, নোংরার পথে যাবেন। বহু প্রমাণ পাচ্ছেন সমাজ জীবনে যে পাপ করলে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। আমরা পাপ করব না, চেষ্টা করব যতটা পুণ্য করবার, আমার ছেলে মেয়ে ভালো হবে, আমার সংসার ভালো হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, তুলসীর মালা পরে কিন্তু আমিষ খাওয়া যায় না, মাছ মাংস ডিম। কিন্তু একজন আমাকে বলছে, প্রদীপ বাবু এখন মালা পরলে খাওয়া যায়। বলে কেন? মালার এখন সিস্টেম চেঞ্জ, প্যাঁচ সিস্টেম। সকালবেলায় দুপুরবেলায় নিমন্ত্রণ আছে, ভোজবাড়ি চলে গেলাম, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে, এই প্যাঁচ লাগা পড়া পড়লে আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। আপনারা সবাই প্রণাম করছেন মন্দিরে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রণাম আপনাদের ভুল হচ্ছে। আজকে হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের সঠিক প্রণাম শিখিয়ে দেবো। দাদা ভাইয়েরা যখন প্রণাম করবেন, বাবারা যখন প্রণাম করবেন, চেষ্টা করবেন লম্বা হয়ে প্রণাম করা, দণ্ডবত। যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নাই। যত নিচু হবেন ভগবানের কাছে তত কিছু পাবেন। প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, জীবনে সফলতা অর্জন করবেন। যে কোনো মন্দির, যে কোনো ধর্মীয় স্থান যখন আপনি পেরোবেন, আপনি মাথাটা নিচু করে যাবেন, বিপদ থেকে উদ্ধার পাবেন, ভগবানের হাত আপনার উপর থাকবে। ওই জন্য বারবার বলি আপনাদেরকে, বাচ্চা ছেলেদেরকে রবিবার দিন স্কুলে ছুটি হয়, সেদিন আপনার ছেলেদেরকে নিয়ে
কোনো পার্কে যাবার দরকার নেই। বিশেষ করে চেষ্টা করবেন যদি কম ছুটি থাকে ছেলে মেয়েদেরকে নিয়ে মন্দিরে যান। মন্দিরে আপনি প্রণাম করাচ্ছেন, আপনি করছেন, বাচ্চাও প্রণাম করবে, আপনার বাচ্চা কিছু শিখবে। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে, একটা প্রমাণ দিয়ে দিই। দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নেমে। মা যদি ভক্তির পথে না নামে বাচ্চারা কিন্তু নামবে না। বাবারা দাদা ভাইরা তো নিজের কাজে যুক্ত থাকে, মায়েদেরকে কি করতে হবে? মা আপনাদের ধর্মের পথে নামতে হবে, আপনার বাচ্চা ধর্মের পথে নামবে। দ্বিতীয় কথা বলে যাই, যে যেখানে বসে আছেন, আমি যে জায়গায় ছিলাম, প্রণাম মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। কোনোদিন কোনো মন্দিরে আপনার লম্বা হয়ে প্রণাম করবেন না। যদি কেউ লম্বা হয়ে প্রণাম করেছেন আপনি ভুল করেছেন। আমার বাবারা করবে, দাদা ভাইয়েরা করবে, জেনে নিন। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে, দুটো হাঁটু মাটিতে ঠিকবে জানু, দুটো হাত, একটা কপাল বা নাসিকা। এবার লক্ষ্য করুন, আমাদের কিন্তু সাষ্টাঙ্গে উপর হয়ে প্রণাম করবেন। প্রণাম করলে লাভ আছে, যত উপর হয়ে প্রণাম করবেন অহংকার তত দূরে যাবে। অহংকার দূর করতে গেলে আগে নিচু হতে হবে। আর দেখবেন সোনার কলসি যতই দামি হোক তাকে কিন্তু একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। সেরকম আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, উঁচুতে উঠতে পারবেন না। বলে দিয়ে এবার দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানের মন্দিরে প্রণাম করবেন নিজেকে বাঁ দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। তাকান আমার দিকে, আমি এখনই দেখিয়ে দেব। এইদিকে ধরুন কৃষ্ণের মন্দির, এটা ধরুন কৃষ্ণের মন্দির, আপনি প্রণাম করছেন এই দিকে বাঁ দিকে রেখে। এটা যদি দেবতার মন্দির হয়, শিব, দুর্গা, কালী, তবে আপনাকে প্রণাম করতে হবে ডান দিকে। যদি সাধুগুরু বৈষ্ণব হয় প্রণাম করতে হবে সম্মুখে, মানে সোজা। কিরকম? আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করছেন, মিলিয়ে দেখবেন আপনার ডান হাত আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাত আমার ডান পায়ে পড়ছে। প্রণামের নিয়ম কি? আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। তাহলে প্র্যাকটিক্যাল নিয়মটা কি? এখানে দাঁড়িয়ে দেখুন, আপনারা সবাই মিলিয়ে নিন। যখন কেউ দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করবেন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। দেখে নিন সবাই প্র্যাকটিক্যাল, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। যখনই কাউকে প্রণাম করবেন দেখে নেবেন আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়েছে, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়েছে। এখন একজন প্রশ্ন করেছে যে মাথাতে প্রণাম করলে হয় না, পিঠে প্রণাম করলে হয় না, পায়ে কেন করব? সত্যি তো তাই। প্রণামটা পায়ে করবেন কেন? প্রণামটা তো মাথায় করতে পারেন, প্রণামটা তো আমার এখানেও করতে পারেন। তাহলে প্রণাম আপনি পায়ে করবেন কেন? শাস্ত্র বলছে আমরা যখন মায়ের পেটে থাকি 7 মাস বয়সে কৃষ্ণ সবাইকে দেখা যায়। ওই জন্য দেখবেন মায়েরা 7 মাস বয়সে সাত খাওয়াতে যাওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না না। 7 মাস বয়সে কেন? ওই দিন কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া হয়। এইবার ধরুন বাচ্চাটা মাথাটা নিচের দিকে করে আছে, মায়ের পেটে বাচ্চা। বিজ্ঞান বলছে, দেখবেন আপনারা ডাক্তারি শাস্ত্রে দেখবেন যে বাচ্চার মাথা নিচের দিকে, পা ওপর দিকে। তাহলে শাস্ত্র বলছে কৃষ্ণ কোথায় বসবে? মাথার নিচে বসবে না পায়ের ওপরে বসবে? কোনটা? জোরে বলুন। কৃষ্ণ আমাদের পাগুলো যদি ওপর দিকে থাকে, মাথা যদি নিচের দিকে থাকে, তাহলে কৃষ্ণ কোথায় বসবে? মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন। কোন দিকে বসবে? পায়ের দিকে। পায়ের দিকে বসে কেন? কৃষ্ণের বসার জায়গাটা পদ্মাসন। পদ্মের গায়ের রং যেমন, আমাদের কৃষ্ণের বসার জায়গাটা তেমন। এই জন্য পায়ে বসে বলে ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কিন্তু লাল থেকে যায়। দেখে নেবেন ছেলের পা, ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পাটা লাল থেকে যায়। কেন না? পায়ের ওপরে কৃষ্ণ বসে। যেহেতু পায়ের ওপরে কৃষ্ণ বসে, ওই জন্য পায়েতেই আমরা প্রণাম করে থাকি। মায়েদের কাছে নিবেদন রইল, স্বামী যদি অন্যায় কাজ করে আপনারা প্রতিবাদ করুন, তবে আপনার ছেলে মেয়ে সংসার ভালো হবে।
আর স্বামী যদি অন্যায় করে থাকে আপনি সমর্থন করেন, আপনার সংসার কিন্তু ধ্বংসের দিকে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, আপনার স্বামী মাসে 20,000 টাকা রোজগার করে, হঠাৎ 50 করছে, আপনি প্রশ্ন করবেন না 20 থেকে 50 কি করে হলো? উনি যে 2 নম্বরই করে করছেন না, আপনি জানবেন কি করে? তাহলে ধ্বংস হতে পারে। মন্দোদরী কিন্তু সঙ্গে সঙ্গে তাকে সমর্থন করলো না, বলছে এইবার তোমার বিপদ এগিয়ে আসবে, তোমার অধঃপতন আসছে। বলে কেন? তুমি ভগবানের বউ চুরি করলে। সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। যেই না বলেছিল সীতা আমার মা, অমনি চমকে গিয়েছিল মন্দোদরী। সীতা তোমার মা? বলে হ্যাঁ। সীতা যদি তোমার মা হবে তবে তুমি তাকে রাজপুরীতে না রেখে অশোক বনে রাখলে কেন? সঙ্গে সঙ্গে রাবণ বলেছিল, ওগো মন্দোদরী, রাজপুরী হলো পাপের পুরী, ওখানে আমার মাকে রাখতে পারবো না। আমি মাকে অশোক বনে রেখেছি, যেখানে শোক নাই, দুঃখ নাই। চুপ করো, তাও তুমি মিথ্যা কথা বলছো। অশোক বনে রেখেছো, তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে, তুমি কিছু বলছো না কেন? মন্দোদরী রাবণ চিৎকার করে বলল, শোনো মন্দোদরী, আমার সীতাকে বারবার লোকে আঘাত করে, তবু আমি প্রতিবাদ করি না কেন জানো? নদীতে যদি নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাতই করে, কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসবে। আর নৌকার মালিক যদি ছুটে আসে তবে নৌকাটাকে দেখতে পারে। সীতা হলো পরপারের নৌকা, তাকে যদি কেউ বারবার আঘাত করে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে। আমাকে বাইরে যেতে হবে না, আমি ঘরে বসে চরণ পাবো। হরি বল। ঘরে বসে চরণ পাবো। হরে